নমস্কার, আমি মালা চক্রবর্তী। আজকে আমি যে কবিতাটা আবৃত্তি করে শোনাবো সেই কবিতাটা আমার খুব প্রিয় একটি কবিতা। এই কবিতাটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, খুব মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার মনে আছে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, মানে ক্লাস 6-এ যখন আমি পড়ি, তখন সোনার বাংলা চ্যানেলে একটা অনুষ্ঠান হতো। রবিবার রবিবার শিশুদের নিয়ে একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে পরপর 3-4টে এপিসোডে আমি আবৃত্তি করার সুযোগ পেয়েছিলাম। তো সেখানে কোনো একটা এপিসোডে আমি এই কবিতাটা আবৃত্তি করেছিলাম। এটা আমার খুব প্রিয় একটি কবিতা, খুব মধুর স্মৃতি বহন করে। এই কবিতাটি আমি আজকে আবারও আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মা। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।